হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? তো আমি সকাল সকাল আবার তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হলো রান্নার রেসিপি অবশ্যই। আর দেখো সকাল সকাল এখানে মাছ নিয়ে চলে এসেছে। এটা কি মাছ আমার নাম জানেনি, নামটা বললো সেটাও আমি ভুলে গেছি। কিছু সামুদ্রিক মাছ হবে। প্রথমে আমি একটা মশলা করে নিলাম। এরপর মাছগুলোকে তেল, হলুদ আর লবণ দিয়ে আমি আগেই মেখে রেখেছিলাম, সেগুলো ভেজে নিলাম। আর কড়াটা খুব ভালো করে গরম করেছিলাম, কারণ এই মাছ প্রচণ্ড লেগে যায় কড়াতে। তারপর ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে এদিকে একটা আমি মশলা করে নিয়েছি, মানে ওটা আমি শিলে বেটে নিয়েছিলাম মশলাটা। সেটার মধ্যে ছিল পেঁয়াজ, লঙ্কা আর একটু আদা। এটা রান্না সাধারণত পেঁয়াজ দেয় না, তবু আমি দিয়েছি। আর কালো জিরে তো আগেই ফোড়ন দিয়ে দিই। এরপরে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এদিকে আরেকটা মশলা করে নিয়েছিলাম, বেটে নিয়েছিলাম। সেটা হলো সর্ষে বাটা, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। সেটা দিয়ে খুব ভালো মতো কষে নিয়ে উপর থেকে অল্প মশলা ধুয়ে জলটা দিয়ে দিলাম। সেই জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার তোমরা বলতেই পারো সর্ষে দিয়ে এতক্ষণ কে ফোটায়, কিন্তু আমি ফোটাই। কারণ আমি যেমনভাবে সর্ষেটা বাটি, সেভাবে বাটলে কখনো সর্ষে তেতো হবে না, যতই তুমি জাল করো। তো যদি তোমাদের এই টিপসটা লাগে কেমন করে আমি করি, তো সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। এরপর ঝোলটা ভালো করে ফুটে এলে মাছগুলো দিয়ে দিলাম। কিছু মাছ আমি উঠিয়ে রেখেছিলাম ভাজা খাওয়ার জন্য, ভাজা খেতে খুব ভালো লাগে কড়া কড়া করে ভাজা করলে। আর এদিকে ভালো করে ঝোলটা জাল করে একটু গা মাখা মাখা করেছিলাম, খুব একটা পাতলা করিনি, কারণ আমরা দুজনেই খাবো। তো নামিয়ে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে রেসিপিটা। ভালো লাগলে লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই।